মুখ্যমন্ত্রী যে রাজ্যে হিন্দুদের প্রতি বিদ্বেষ করবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললেন আমাদের মুখ্যমন্ত্রী। না না, তিনি কোনো জেহাদি নন কিংবা দেশের ষড়যন্ত্রী, একদম না। তবে যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু। যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু। কেন বললেন? আসলে ভয় পেয়েছেন, তার কপালে घाम জমেছে बिंदु बिंदु। আমি মহাকুম্ভকে সম্মান করি। आप ही के एक सहयोगी लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। তাহলে দিদি তুমি কার? সংখ্যাগুরুরা তোমরা একটু বলিষ্ঠ লড়াই করার জন্য, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললেন আমাদের মুখ্যমন্ত্রী। না না, তিনি কোনো জেহাদি নন কিংবা দেশের ষড়যন্ত্রী, একদম না। তবে যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু। যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু। কেন বললেন? আসলে ভয় পেয়েছেন, তার কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। মমতা তুমি করছো পিন পিন ঘনিয়ে আসছে তোমার অধর্মের দিন। মমতা তুমি করছো পিন পিন ঘনিয়ে আসছে তোমার অধর্মের দিন। কত বড় অধর্ম একজন ব্যক্তি হলে এরকম একটা কথা বলতে পারে। মহাকুম্ভের মতো মেলাকে সে মৃত্যু কুম্ভ বলেছে। কত বড় নাস্তিক। যারা ধর্ম না মানে তাদেরকে তো নাস্তিক বলা হয়। কত বড় নাস্তিক একবার চিন্তা করুন, যে মহাকুম্ভের মেলাকে সে মৃত্যু কুম্ভ বলেছে। সে একজন নিজেই একজন হিন্দু ধর্মের লোক। এই হিন্দু ধর্মের লোক সে এটা বলাটাও ভুল হবে। এরকম মানুষ হিন্দু ধর্ম কখনো হতে পারে। মাননীয়া, আর কিভাবে করবেন ছোট নিজের সংস্কারার ধর্ম? আর কিভাবে করবেন ছোট নিজের সংস্কারার ধর্ম? ভোটের লোভে আর কত পাপ, সবার যায় জ্বলে যায় চর্ম। সব মৃত্যুর বেদনার হয়, সেই কথা নেই আপনার মুখে। শুধু কুম্ভে কেন যাচ্ছে হিন্দু, ধাক্কা লাগছে বুকে। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললে বাড়বে ভোট। সব হিন্দু শুনেছে, সব শুনবেন আপনি এবার ফোট। আগের বছর হজে গিয়ে মারা গেলেন 1300 জন। হ্যাঁ, আগের বছর হজে গিয়ে মারা গেলেন প্রায় 1300 জন। তারা কারো আব্বা, কারো চাচা কিংবা কেউ কারো ভাই বোন। সেদিন বলতে পেরেছিলেন ওটা মৃত্যু মক্কা? বলুন, সেদিন বলতে পেরেছিলেন ওটা মৃত্যু মক্কা? আপনি জানেন ওরা আপনার ভোট, মুখ ফসকে গেলেই অক্কা। তাই আঘাত করো বেছে বেছে, যারা অধিকাংশ দেয় না আমায় ভোট। যেন হিন্দু আবেগ করতে আঘাত, সব জেহাদি আজ একজোট। এ রাজ্যে আদালতের নির্দেশে হয় পুজো, পূজিত হন মা সরস্বতী। মূর্তি ভাঙা, মাইক বন্ধ। মাননীয়া, কার জন্য এ দুর্গতি? কার ইশারায় পুলিশ থাকে নিজের লেজ গুটিয়ে? কার ইশারায় জেহাদিরা লাফাচ্ছে প্রশ্রয়ে? আপনি জানেন সব উত্তর, তবুও থাকেন চুপ। হ্যাঁ, আপনি জানেন সব উত্তর, তবুও থাকেন চুপ। মূর্খ হিন্দু, ওরা অধিকাংশ দেয় না তো ভোট, তাই ওদের ফটোয়ে জ্বলুক ধূপ, তাই না? না না, মহাকুম্ভে যান না আপনি উল্টে নিন্দে মন্দ। সবাই জানে মহাকুম্ভে যান না আপনি উল্টে নিন্দে মন্দ, কিন্তু রেড রোডেতে নামাজে যান, আহা তখন চোখে মুখে আপনার কি আনন্দ। গলা টিপে মারছেন রোজ এই রাজ্যে সাধারণ শিক্ষা। 5,500 কোটি দিলেন, 600 মাদ্রাসা দীক্ষা। মমতা তুমি করছো পিন পিন ঘনিয়ে আসছে তোমার অধর্মের দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে অনেক মানুষ কথা বলেছে তাকে নিয়ে। তাই এরকম অধর্মের মানুষকে আমাদের হিন্দু ধর্মের মানুষরা কখনো পরিচয় দেবে না আমাদের হিন্দু ধর্মে। এটা খুবই স্বাভাবিক। আশা করি
খুব অল্প দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন ঘনিয়ে আসছে। উনি সেদিনকে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তার মানে কি উনি সেগুলোই করছেন? মমতা ব্যানার্জি কারণ নয়, না আমাদের না ওদের। আজকে স্পষ্টভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলতে চায় যে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে। এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করি। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।